হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকে ম্যাথ। বিকে ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 এর অনির্দিষ্ট সমাকলন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 5 এর কিছু প্রশ্নের সমাধান নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। 26 নম্বর, ইন্টিগ্রেশন সাইন স্কয়ার 2x dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কয়ার 2x dx। এটা আমরা একটা সূত্র জানি, 2 সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস 2 থিটা। তাই এটা সেম সূত্র আমরা এখানে বসাবো। তাহলে এটা সেম সূত্র হবে 1 মাইনাস কস 4x dx। এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে হবে হাফ অফ ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন কস 4x dx। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো, x মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় সাইন 4x বাই 4 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 27 নাম্বার, ইন্টিগ্রেশন টু টেন এক্স বাই 1 প্লাস টেন স্কয়ার এক্স ডিএক্স। এই টেন এক্সটাকে ভাঙালে হবে আমাদের 2 সাইন এক্স বাই কস এক্স ইন্টু এইটার জন্য হবে আমাদের 1 বাই সেক স্কয়ার এক্স, কারণ 1 প্লাস টেন স্কয়ার এক্স মানে হচ্ছে সেক স্কয়ার এক্স। এরপরে 2 সাইন এক্স বাই কস এক্স, এটা সেক স্কয়ারটাকে যদি উল্টে যায় তাহলে হবে কস স্কয়ার এক্স ডিএক্স। এরপরে একটা করে কস কেটে যাবে, তাহলে হবে 2 সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এটা আবার সূত্র আমরা জানি ইন্টিগ্রেশন সাইন 2x dx, এটা আবার ইন্টিগ্রেশন করলে হবে সমান সমান মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। এরপর 28 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ sec x ইন্টু sec x প্লাস টেন এক্স ডিএক্স আছে। এটাকে প্রথমে গুণ করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স প্লাস sec x টেন এক্স ডিএক্স। এটাকে সেপারেট করলে হবে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন sec x টেন এক্স ডিএক্স। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে টেন এক্স প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sec x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সি হচ্ছে আইসি, মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এরপরে 29 নম্বর, ইন্টিগ্রেশন cosec x ইন্টু cosec x মাইনাস cot x dx। সেমভাবে আগেরটার মতো এটা গুণ করতে হবে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx মাইনাস cosec x cot x dx। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে আমাদের মাইনাস cos x, এটাকে করলে আমাদের হবে মাইনাস cosec x, তাহলে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হয়ে গেল cosec x প্লাস সি। সি হচ্ছে আইসি, আইসি মানে ইন্টিগ্রেশন ধ্রুবক। 30 নম্বর, ইন্টিগ্রেশন cos x ডিগ্রি dx। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, তাহলে x ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180 রেডিয়ান। আমরা এখানে x ডিগ্রির পরিবর্তে আমরা এটা বসাতে পারি, তাহলে হবে ইন্টিগ্রেশন cos পাই এক্স বাই 180 dx। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে cos থাকলে আমরা জানি সাইন হয়, তাহলে সাইন পাই এক্স বাই 180। যেহেতু পাই বাই 180 আমাদের কনস্ট্যান্ট তাহলে নিচে বসবে প্লাস সি। যেহেতু আমাদের এটা ভাগ অবস্থা আছে তাহলে উল্টে যাবে, তাহলে 180 বাই পাই সাইন, আবার এটার পরিবর্তে আমরা বসাতে পারি এক্স ডিগ্রি, তাহলে সাইন এক্স ডিগ্রি প্লাস সি। সি সমান সমান আইসি, আইসি মানে হচ্ছে সমাকলন ধ্রুবক। 31 নম্বর, ইন্টিগ্রেশন cot স্কয়ার থিটা ডি থিটা সমান সমান, এটা আমরা সূত্র জানি cosec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে হবে আমাদের ইন্টিগ্রেশন cosec স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা। এটা ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cot থিটা, এটা করলে হবে থিটা প্লাস সি। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হবে cot থিটা প্লাস সি, না cot থিটা প্লাস থিটা প্লাস সি। সি সমান সমান আইসি, সমাকলন ধ্রুবক। এরপর 32 নাম্বার, ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা ডি থিটা সমান সমান হাফ অফ ইন্টিগ্রেশন টু
কস স্কয়ার থিটা থিটা, যেহেতু আমরা দুই দিয়ে গুণ করলাম এখানে, তার জন্য সামনে হাফ নিতে হবে। এবার এটাকে যদি আমরা সূত্র ফেলি, তাহলে হবে হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2 থিটা ডি থিটা, কারণ এটা সূত্র হচ্ছে এটা যদি আমরা সেপারেট করি তাহলে হবে হাফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে থিটা, এটাকে করলে হবে আমাদের সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 33 নম্বর, ইন্টিগ্রেশন 1 প্লাস টেন স্কয়ার এক্স বাই 1 প্লাস কট স্কয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন, এটা সূত্র আমরা জানি সেক স্কয়ার এক্স, এটা সূত্র আমরা জানি কসেক স্কয়ার এক্স ডিএক্স। এটা যদি বাই আকারে লিখি তাহলে হবে 1 বাই কস স্কয়ার এক্স, এটা যদি উপর তুলে তাহলে হবে আমাদের সাইন স্কয়ার এক্স ডিএক্স। সাইন স্কয়ার এক্স বাই কস স্কয়ার এক্স মানে হচ্ছে টেন স্কয়ার এক্স ডিএক্স। এটা সূত্র আমরা জানি সেক স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এটাকে সেপারেট করলে হবে ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে টেন এক্স, এটাকে করলে এক্স প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। 34 নাম্বার, ইন্টিগ্রেশন sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। এটাকে বিচ্ছেদ করলে হবে sec x বাই cos x প্লাস 2 cot স্কয়ার x বাই cos x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। এবার এইটুকুকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে এই cosটা উপরে উঠে যাবে, তার মানে যাবে sec স্কয়ার x। এটা যদি আমরা ভাঙাই তাহলে হবে আমাদের 2 cosec x cot x। এটা যদি একটা করে কেটে যায় তাহলে হবে আমাদের প্লাস cos x dx। এরপরে সেপারেট করলে হবে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস 2 ইন্টিগ্রেশন cosec x cot x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx। এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে আমাদের tan x প্লাস 2, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের হবে মাইনাস cosec x প্লাস, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে আমাদের sin x প্লাস c। এরপরে tan x প্লাস মাইনাসে মাইনাস 2 cosec x, তারপর প্লাস sin x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 35 নাম্বার, ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই cosec স্কয়ার x dx। sec স্কয়ারটাকে যদি আমরা নিচে লিখি তাহলে হবে cos স্কয়ার x, আর cos স্কয়ারটাকে যদি উপরে তুলি তাহলে আমাদের sin স্কয়ার x হবে dx হবে। এরপরে sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে হচ্ছে tan স্কয়ার x dx। এবার এটা সূত্র আমরা জানি sec স্কয়ার x মাইনাস 1 dx। এবার এটাকে সেপারেট যদি করি তাহলে হবে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx। এটাই করলে হবে tan x, এটার জন্য হবে আমাদের x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 36 নম্বর, যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে dy বাই dx সমান সমান 2x স্কয়ার মাইনাস 3 তাদের সমীকরণ নির্ণয় করো। তার আমাদের এখানে দেওয়া আছে dy বাই dx সমান সমান 2x স্কয়ার মাইনাস 3, বা dy সমান সমান তাহলে কোণারে গুণ হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার মাইনাস 3 dx। এবার যদি আমরা উভয় দিকে সমাকলন করি তাহলে হবে ইন্টিগ্রেশন dy সমান সমান ইন্টিগ্রেশন 2x স্কয়ার মাইনাস 3 dx। এটার ইন্টিগ্রেশন হচ্ছে y সমান সমান 2 ইন্টিগ্রেশন x স্কয়ার dx, মানে এটাকে সেপারেট করা হচ্ছে মাইনাস 2 ইন্টিগ্রেশন dx প্লাস c, বা y সমান সমান 2, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে x কিউব বাই 3 মাইনাস, এটাই করলে হবে আমাদের x প্লাস c, বা y সমান সমান 2 বাই 3 x কিউব মাইনাস 3x প্লাস c। এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। আজকে এইটুকুই।
এরপর দেখা হবে অনির্দিষ্ট সমাকলন এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তখন তোমরা ভালো থেকো। ওকে, বাই।